সকলকে জয় যিশু। আমি আপনাদের প্রত্যেককে যিশুর নামে স্বাগত জানাই। আজকে যেটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে নিজের বিবেচনায় নয়, ঈশ্বরের নির্ভর হন। হে ঈশ্বর সন্তানরা, নিজের বিবেচনায় নয়, ঈশ্বরে নির্ভর হন। আসুন আমরা বাইবেল থেকে ঈশ্বরের বাক্য দেখি, আর সেটা আমরা পাবো হিতোপদেশ 3 অধ্যায় 5 এবং 6 পদ। তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। আমেন। ঈশ্বর তার বাক্য দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন। ঈশ্বর সন্তানরা, আমি আজকে আপনাদের কাছে দুটো বিষয় আমি তুলে ধরতে চাই। প্রথম বিষয়, নিজের উপরে নির্ভর করিও না। দ্বিতীয় বিষয়, ঈশ্বরের উপরে নির্ভর করুন। এই দুটো বিষয় নিয়ে আপনাদেরকে আজকে বলতে চাই। ঈশ্বর সন্তানরা, বাইবেল আমাদেরকে ক্লিয়ারলি পরিষ্কারভাবে বলে দেয় যে নিজের বিবেচনায় নির্ভর করিও না। আমরা অনেক সময় নিজের উপরে আমরা নির্ভর করি, আমরা নিজের শক্তির উপরে আমরা অনেক সময় নির্ভর করি, আমরা অনেক সময় নিজের মতন আমরা কিছু করতে চাই। আমরা ঈশ্বরে বিশ্বাস করেছি, আমরা ঈশ্বরের সন্তান, আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস করেছি এবং প্রার্থনাও করেছি, কিন্তু আমরা তার উপরে নির্ভর করিনি। এই যে আমরা প্রার্থনা করছি, আমরা বিশ্বাস করেছি এবং প্রার্থনা করছি, প্রার্থনা করার পর কি করছি, আমরা নিজের চিন্তার মধ্যে থাকি, আমরা নিজে সমস্যাকে সলভ করার চেষ্টা করি, আমরা নিজে সমস্যাকে সমাধান করার চেষ্টা করি। আমরা অনেক সময় কি করি, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যদি আমার অর্থর সমস্যা যদি থাকে বা অন্যান্য সমস্যা যদি থাকে বা কেউ যদি অসুস্থ হয়ে থাকে, তাহলে আমি তার জন্য প্রার্থনা করছি এবং বিশ্বাস আছে, কিন্তু আমি কি করছি, সেই ব্যক্তিকে যে অসুস্থ আছে সেই ব্যক্তিকে আমি অন্য জায়গায় গিয়ে নিয়ে যাচ্ছি। তার মানে আমি কি করছি, আমার শক্তি দ্বারা আমার চিন্তাকে ব্যবহার করছি, আমি নিজের উপরে নির্ভর আছি যে আমি তাকে বাঁচাবো। এটা কি আমি নিজে কার্য করছি? ঈশ্বর সন্তানরা, আমি আপনাদেরকে বলতে চাই, বাইবেলে আমরা অনেক জন ব্যক্তিকে দেখতে পারি যারা নিজের জ্ঞান দ্বারা নিজের উপরে নির্ভর করেছিল, তারা করেছিল, কিন্তু তারা সফলতা পায়নি, কিন্তু ঈশ্বর তাদের মধ্যে কার্য করেনি। আমরা যদি দেখি 12 বছর একজন স্ত্রীলোক ছিল, আমরা যদি দেখি সেই স্ত্রীলোক, তিনি নিজের কাছে যা অর্থ ছিল, সেই অর্থ দ্বারা, যত অর্থ ছিল তার কাছে, সেই অর্থ নিয়ে সে চেষ্টা করেছিল সুস্থতা পাওয়ার জন্য, কিন্তু 12 বছর থেকে সে চেষ্টা করছে, সে চিকিৎসকের কাছে গিয়েছে সুস্থতা পাওয়ার জন্য, কিন্তু যতদিন টাকা ছিল ততদিন তাদের কাছে গিয়েছে, কিন্তু টাকা যখন শেষ হয়ে গেল তখন প্রভু যিশুর কাছে আসছে। ঈশ্বর সন্তানরা, আমরা এই রকমে আমাদের কাছে যত আমাদের শক্তি থাকে, আমাদের কাছে যত শক্তি থাকে তত পর্যন্ত আমরা কি করে নিজেই চেষ্টা করি, আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি না। আমরা বিশ্বাস করছি, আমরা প্রার্থনা করছি, কিন্তু আমরা তার উপরে নির্ভর হতে পারছি না, কারণ আমরা নিজের বিবেচনায়, আমরা নিজের উপরে বিশ্বাস আছে এবং নিজের উপরে আমাদের চিন্তা আছে যে আমি সলভ করব, আমি এটা ঠিক করব। কিন্তু বাইবেল বলে যে আমাদেরকে নিজের দ্বারা তুমি কিছু করতে পারবে না। তবে তুমি নিজে কেন নিজের উপরে নির্ভর করছো? আমরা অনেকেই আছি নিজের উপরে নির্ভর করি, আমরা অনেকেই আছি বিশ্বাস করছি, প্রার্থনা করছি, বাইবেল পড়ছি, কিন্তু আমরা নিজের উপরে নির্ভর করছি। কিন্তু বাইবেল আমাদেরকে বলে যে নিজের উপরে যদি তুমি নির্ভর করো তাহলে তুমি নষ্টর দিকে যাচ্ছ। তুমি যদি নিজের উপরে নির্ভর করে থাকো তাহলে তুমি আরো অসুস্থর দিকে যাচ্ছ। তুমি যদি নিজের উপরে যদি নির্ভর করো তাহলে সমস্ত কিছু তোমার ধ্বংস হবে, সমস্ত কিছু নষ্ট হবে, কারণ তুমি নিজের শক্তি দ্বারা কিছু করতে পারবে না। সেই সন্তানরা, আজকের বাক্য দ্বারা আপনাদেরকে বলতে চাই, আপনি যত বড়ই ব্যক্তি থাকুন না কেন, আপনার যত অর্থই থাকুক না কেন, আপনি যে কেউ হোক না কেন, আপনাকে নিজের উপরে নির্ভর করতে হবে না, কারণ আপনি ঈশ্বরের সন্তান, আপনি ঈশ্বরের উপরে বিশ্বাস করেছেন। আপনাকে
ঈশ্বরের উপর নির্ভর করতে হবে। যদি আমরা নিজের উপরে নির্ভর করি তাহলে আমাদের জীবনে ঈশ্বরের কোনো কার্য আমরা দেখতে পারবো না, আর ঈশ্বর আমাদের জীবনে কার্য করবে না। কারণ আমাদেরকে বলছে বাইবেল যে সমস্ত চিত্ত মানে সম্পূর্ণরূপে বিশ্বাস করে তার উপরে আমরা বিশ্বাস করছি ঈশ্বরের উপরে, কিন্তু নির্ভর আমরা নিজের উপরে করছি। আমি বিশ্বাস করেছি ঈশ্বরের উপরে, কিন্তু আমি নির্ভর আমার উপরে করছি। আমি বিশ্বাস করছি, নির্ভর আমার উপরে করছি। তার মানে এইটা দুই রকমের কার্য হচ্ছে আমাদের কাছে। ঈশ্বর সন্তানরা যদি আমরা বিশ্বাস করি আর যদি নির্ভর না করি তাহলে এইখানে ঈশ্বর কার্য করছেন না। কারণ আমরা যদি দেখি এব্রিয় 11:1 সেখানে আমরা দেখতে পাচ্ছি বিশ্বাস কিভাবে কার্য করছে। বিশ্বাস মানে আমি যে বিষয়ে দেখতে পারছি না কিন্তু আশা আছে, প্রত্যাশা আছে সেই বিষয়টা যে সেই কার্য হবে। ঈশ্বর সন্তানরা আমাদের বিশ্বাস এইরকম হওয়া উচিত যেটা আমি দেখতে পাচ্ছি না, যেটা আমি দেখতে পাচ্ছি না আমার কাছে অদৃশ্য, কিন্তু আমি বিশ্বাস করছি, তার মানে সেটা হচ্ছে নির্ভর। তার মানে সেটা হচ্ছে নির্ভর যে আপনি সেটাতে বিশ্বাস করেছেন, নির্ভর করেছেন, সেটা কার্য দেখবেন। আর আমরা কিন্তু অনেকে কি আছি দেখে বিশ্বাস করতে চাই, আমরা দেখে বিশ্বাস করতে চাই, অদৃশ্য বিষয় আমরা বিশ্বাস করতে চাই না। এই যে অদৃশ্য বিষয় আমরা বিশ্বাস করছি না মানে কি আমাদের নিজের উপরে আমাদের কি আছে নির্ভর আছে। ঈশ্বর সন্তানরা আমি আপনাদেরকে বলতে চাই নিজের উপরে কখনো নির্ভর করবেন না। আপনি যত নির্ভর করবেন নিজের উপরে তত আপনার জীবনে অনেক রকমের সমস্যা দেখবেন, আর সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন না। তাহলে আমরা দেখলাম যে নিজের উপরে নির্ভর করলে আপনি ধ্বংসর দিকে, নষ্টর দিকে আপনি যাবেন। কিন্তু আমি আর একটা বিষয় বলতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে ঈশ্বরের উপরে নির্ভর করুন। ঈশ্বর সন্তানরা আমরা যদি সম্পূর্ণরূপে যদি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করি, আমরা যদি ঈশ্বরের কাছে নিজেকে সম্পূর্ণরূপে নির্ভর করি, মানে ঈশ্বর আমার জীবনে কার্য করবে। মানে আমি ঈশ্বরের উপরে আমি বিশ্বাস করেছি, আমি প্রার্থনা করছি, আর সেই প্রার্থনাতে আমি নির্ভর করছি যে আমার জীবনে ঈশ্বর কাজ করবে। আমার যত রকমের যে রকমের পরিস্থিতি হোক না কেন, যতই কঠিন সময় আসুক না কেন, আমি আমার ঈশ্বরকে জানি, আমি আমার ঈশ্বরকে আস্বাদন করে দেখেছি তিনি মঙ্গলময় ঈশ্বর, আর তিনি আমার জীবনের সমস্ত কিছু দূর করবেন। কারণ তিনি হচ্ছেন আমার পিতা আর আমি তার উপরে নির্ভর করেছি। তার মানে আমার ঈশ্বরের উপরে আশা আছে, ঈশ্বরের উপরে আশা আছে। আমি যেটা দেখতে পারছি না অদৃশ্য, কিন্তু আমার জীবনে কঠিন পরিস্থিতি আসছে, আমার জীবনে সবকিছু নষ্ট, সবকিছু কিছুই নেই, কিছুই নেই, কিন্তু আমি বিশ্বাস করছি, ঈশ্বরের উপর নির্ভর করছি। তার মানে ঈশ্বর সেইখান থেকে কাজ করবে। ঈশ্বর শূন্য থেকে কাজ করতে চায়, যেখানে কিছুই নেই সেইখান থেকে ঈশ্বর কাজ করতে চায় যদি আমরা তার উপরে নির্ভর করি। ঈশ্বর সন্তানরা আমরা তার উপরে বিশ্বাস করছি, আমরা প্রার্থনা করছি, আমাদেরকে নির্ভর হতে হবে। যদি নির্ভর না করি ঈশ্বর আমাদের জীবনে কি করে কাজ করবে? কারণ আমরা তো তার উপরে নির্ভর করছি না, আমরা তো ঈশ্বরকে কাজ করতে দিচ্ছি না। ঈশ্বরের সন্তানরা নির্ভর হতে হবে ঈশ্বরের উপরে। সে সন্তানরা আসুন আমরা আরেকটা বাক্য আমরা পাঠ করি, সেটা আমরা পাবো গীতসংহিতা 62:8। হে লোক সকল, সতত তাহাতে নির্ভর করো, তাহারই সম্মুখে তোমাদের মনের কথা ভাঙ্গিয়া বলো, ঈশ্বরই আমাদের আশ্রয়। আমেন। এইখানে আমাদেরকে বলছে যেন আমরা সতত তাহাতে নির্ভর করি, মানে আমাদের প্রত্যেককে বলছে যেন আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি। আমাদেরকে বলছে নির্ভর করার পর যে তোমাদের মনের দুঃখ কষ্ট সব কিছু ঈশ্বরের কাছে প্রকাশ করো, ঈশ্বরের কাছে সমস্ত দুঃখ কষ্টকে তুমি বলো, ভেঙে বলো ঈশ্বরের কাছে, ঈশ্বর আমাদের আশ্রয়। ঈশ্বর সন্তানরা আজকের বাক্য দ্বারা আপনাদেরকে উৎসাহ দিতে চায়, আমি আপনাদেরকে বলতে চাই ঈশ্বরের উপরে যদি আমরা নির্ভর করি তাহলে ঈশ্বর আমাদের জীবন থেকে সমস্ত কঠিন পরিস্থিতিকে এবং সমস্ত দুঃখ কষ্টকে তিনি দূর করবেন। কারণ আমরা নিজের উপরে নির্ভর করি না,
কারণ আমরা নিজের বিবেচনার উপর নয়, নিজের জ্ঞানের উপর নয়, কিন্তু আমি নির্ভর করছি ঈশ্বরের উপরে। কারণ আমি বিশ্বাস করি যে আমার জীবনে যাই কিছু হবে সেই সমস্ত কিছু মঙ্গলের জন্য হবে। কারণ আমি আমার ঈশ্বরকে জানি, আমার জন্য তিনি পরিকল্পনা করেছেন, আমার জন্য সংকল্প করেছেন, আর সেটা মঙ্গলের জন্য, অমঙ্গলের নয়। এই সন্তানরা আমাদেরকে নির্ভর হতে হবে ঈশ্বরের উপরে। এসব সন্তানরা আমরা অনেক সময় নিজের চিন্তার উপরে নির্ভর করি, আমরা অনেক সময় চিন্তা করি, কিন্তু আমাদেরকে বলছে তুমি চিন্তা করবে না, তুমি নিজের জ্ঞান দিয়ে তুমি সলভ করার চেষ্টা করবে না, তুমি নিজ বিবেচনার উপরে তুমি নির্ভর করবে না, নির্ভর করতে হলে ঈশ্বরের উপরে করো। এসব সন্তানরা আমাদেরকে নম্র হতে হবে, আমাদেরকে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে। আমরা যদি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করি তাহলে ঈশ্বর সেইখান থেকে কাজ করবে, কারণ আমরা সেই সুযোগ ঈশ্বরকে দিয়েছি আমাদের জীবনে কাজ করতে। এসব সন্তানরা তাহলে আমরা আজকে বিষয় দেখলাম যে আমাদেরকে ঈশ্বরের উপরে নির্ভর হতে হবে, ঈশ্বর আমাদের জীবনে কার্য করবে। আমরা বিশ্বাস করেছি, আমরা তার উপরে নির্ভর করেছি। আমরা যখন নির্ভর করলাম তখন আমরা যা কিছু প্রার্থনা করি ঈশ্বরের কাছে সেই সমস্ত প্রার্থনা তিনি উত্তর দেবেন। কারণ আমরা জানি যে আমাদের ঈশ্বর তিনি যা কিছু করবেন আমাদের জীবনে, আর যা আমরা প্রার্থনা করব সেই প্রত্যেকটা প্রার্থনা উত্তর পাবো। কারণ আমরা জানি আমাদের ঈশ্বর মঙ্গলময়, আর আমাদের ঈশ্বর আমাদের জীবনে তিনি কার্য করবেন। কারণ আমরা চোখ বন্ধ করে ঈশ্বরের উপরে নির্ভর করেছি, বিশ্বাস করেছি। তাহলে আমি বিশ্বাস করেছি ঈশ্বরের উপরে, আমি নির্ভর করছি ঈশ্বরের কাছে, এবং আমি প্রার্থনা করছি। এসব সন্তানরা নিজের উপরে নয়, ঈশ্বরের উপরে নির্ভর করুন, ঈশ্বর আমাদের প্রত্যেক জীবনে কার্য করবে। আমি বিশ্বাস করি আজকের বাক্য দ্বারা আশীর্বাদ পেয়েছেন, ঈশ্বর আপনার হৃদয়ে কথা বলেছে। সেই জন্য আসুন আমরা প্রত্যেকে নিজের উপরে নয়, ঈশ্বরের উপরে নির্ভর করি। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু।